যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। রবি ঠাকুরের লেখা বিখ্যাত এই লাইনটাই হয়তো এখন ভারতীয় দল ভেবে বেড়াচ্ছে। দীর্ঘ 5 দিনের টেস্টের 25 দিনের লড়াই যখন গড়িয়ে গেছে একটা ঐতিহাসিক রূপে রাঙানো টেস্ট, তখন টিম ইন্ডিয়ার জন্য না চাইতেও সিরিজ খুইয়ে বসার ফলাফলটাই যে সামনে। সিরাজের ক্যাচমিস আর হ্যারি ব্রুকের টিম ইন্ডিয়ার স্বপ্নকেই উলটপালট করে দেয়া। ক্লান্ত, ব্যথায় জর্জরিত শরীর আর সায় না দেয়া সিরিজের শেষ বেলাতেও রান মেশিন জো রুটের আরেকটা সেঞ্চুরি। রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ডের রচনা করা রুট যখন ফিরছেন, তখন শেষ দিনে এক নাটকীয় অধ্যায়ের সামনে ওভাল। ভারতের দরকার 4 উইকেট আর ইংল্যান্ডের 35। টেস্টের শুরুতেই ইনজুরিতে পড়া ক্রিস অক্স তো সিদ্ধান্ত নিয়েই বসেছেন, ডিসলোকেট হওয়া ব্যথায় জর্জরিত কাঁধ নিয়েই যদি প্রয়োজন হয় তিনি সামনে এসে দাঁড়াবেন ভারতীয় বোলারদের। ফলাফল যাই হোক না কেন, এই টেস্ট সিরিজ যেন একটা জীবনযুদ্ধ আর দেশপ্রেমের অনন্য নজিরই স্থাপন করতে যাচ্ছে। লক্ষ্য 374 রান। ইংল্যান্ডের 106 রানের ভেতরেই 3 উইকেট ফেলে দেয়া ভারত যখন জুটি ভাঙার চেষ্টায়, তখন সুযোগ এসেছিল হ্যারি ব্রুককে মাত্র 19 রানেই ফেরানোর। সিরাজের হাতে ক্যাচ, কিন্তু বল ধরেও বাউন্ডারি লাইন ছুঁয়ে বসেন তিনি। ভারতীয়দের যখন মাথায় হাত, তখন ব্রুক দ্বিতীয় জীবনকে কাজে লাগান সেঞ্চুরির মাধ্যমেই। রুটের সাথে 195 রানের জুটি আর ব্যাট টেস্টে 10তম সেঞ্চুরি ছোঁয়া। আর অন্যদিকে জো রুট তো ওভালে প্রথম ইনিংস বড় না করতে পারার আক্ষেপটাই পুষিয়ে নিচ্ছিলেন। টেস্ট ক্যারিয়ারের 39তম শতক কুমার সাঙ্গাকারাকেও পেছনে ফেলে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রুট এখন 4র্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান। আর সাথে একটা বিশ্ব রেকর্ডের দ্বার তো উন্মোচনই করে বসলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ব্যাটার হিসেবে 6000 রানের গন্ডি টপকালেন তিনি, যেখানে 2-এ থাকা স্মিথ 1722 রানে পিছিয়ে। গল্পটা শেষ হয়নি এখানেই। আসলে প্রকৃতিও যে চায়নি 4র্থ দিনেই শেষ হোক ম্যাচ, তাই তো ওভালে মেঘও দর্শক বনে গেল। হ্যারি ব্রুকের আগ্রাসী ইনিংসের সময় যেখানে মনেই হচ্ছিল টেস্ট তবে 4র্থ দিনেই শেষ, সেখানে 5ম দিনে গড়ানো লড়াইতেও তো উত্তেজনা আর ভারতের আশা একেবারেই মরে যায়নি, বরং উত্তেজনাটা আরও বেড়েছে। ইংল্যান্ডের হাতে 4 উইকেট, ভারতের হাতে নতুন বল আর 35 রানের লড়াই। যদি বিপর্যয় আসে ইংলিশদের, তবে কাঁধে চোট পেয়ে ব্যথায় কাতরানো ক্রিস অক্সও ঋষভ পন্তের ভূমিকায় নামতে প্রস্তুত বলেই জানিয়েছেন জো রুট। অক্সো বাকি সবার মতোই প্রস্তুত। এই সিরিজটাই এমন যেখানে সবাইকে শরীর দিতেই হয়েছে, নিজেদের নিংড়ে দিতে হয়েছে। আশা করি এমন পরিস্থিতি আসবে না। সে মরিয়া হয়ে উঠেছে দেশের জন্য কিছু করতে। সে প্রচণ্ড ব্যথায় আছে, এটা পরিষ্কার। কিন্তু তার মধ্যে যে মানসিকতা আছে, যেমন আমরা এই সিরিজে অনেকের কাছেই দেখেছি, ঋষভ পন্থ ভাঙা পা নিয়েও ব্যাট করেছে, কেউ কেউ অজস্র আঘাত নিয়েও খেলে গেছে, তেমনটাই ওর ভেতরেও আছে। এটা ওর ব্যক্তিত্বকে তুলে ধরে, দেশের জন্য নিজেকে উৎসর্গ করা মানসিকতা। আশা করি শেষ পর্যন্ত ওকে নামতেই হবে না। যখন একটা 5 ম্যাচের টেস্ট সিরিজ গোটা 25 দিনেই গড়িয়েছে, তখন এমন সিরিজে শারীরিক ও মানসিকভাবে খেলায় নিজেকে ধরে রাখা কঠিন থেকে কঠিনতর এক কাজ। আর তাই তো ক্যাচ ড্রপ 2 দলকেই হতাশায় ডুবিয়েছে, যদিও ফলাফলের দিক থেকে ভুগেছে বেশি ভারতেই। যশস্বী জয়সওয়ালের 4টা ক্যাচ ড্রপ ভারতকে ম্যাচ থেকে পিছিয়ে দিয়েছে, আবার ইংল্যান্ডের ক্যাচ ড্রপ জয়সওয়ালকে সেঞ্চুরিতে পৌঁছে দিয়েছে। তেমনি মোহাম্মদ সিরাজের ক্যাচ মিসও ইংল্যান্ডকে কার্যত জয়ের বন্দরে নিয়ে গেছে। কিন্তু তবুও এই সিরিজে সিরাজের 5 ম্যাচেই খেলে যাওয়া, নিজের সকল আঘাতকে ছুড়ে ফেলে দলকে উজ্জীবিত রাখা, প্রতিপক্ষকে আগ্রাসী মেজাজে ভয় দেখিয়ে যাওয়া। জো রুট যদিও বলছেন সিরাজের নকল ডাক তিনি বুঝে গেছেন, কিন্তু তবুও এই পেসারের আত্মত্যাগকে স্মরণ করতে ভুললেন না এই কিংবদন্তি। সে এক বিশিষ্ট চরিত্র, একজন যোদ্ধা, একদম আসল যোদ্ধা। তাকে আপনি আপনার দলে রাখতেই চাইবেন। ভারতের হয়ে সে নিজের সবকিছু উজাড় করে দেয় এবং এজন্য তাকে কৃতিত্ব দিতেই হবে। ক্রিকেটকে সে যেভাবে নেয় তা সত্যিই প্রশংসার যোগ্য। তার মাঝে একটা মজার ব্যাপার আছে, মাঝে মধ্যে সে নকল রাগ দেখায়, যেটা আমি বুঝে যাই। আসলে সে খুবই ভালো মনের ছেলে, কিন্তু খেলাটা সে প্রচণ্ড সিরিয়াসলি নেয়। খুবই দক্ষ বোলার সে, আর এ কারণেই এত উইকেট পেয়েছে। তার পরিশ্রমের মানসিকতা এবং স্কিল লেভেলই তাকে আলাদা করে তুলেছে। আমি ওর বিরুদ্ধে খেলতে মজা পাই। সবসময় মুখে একটা বড় হাসি, আর দলের জন্য সে প্রাণপণ চেষ্টা করে। একজন দর্শকের দৃষ্টিকোণ থেকেও আপনি এর চেয়ে বেশি আর কি বা চাইতে পারেন। একজন তরুণ খেলোয়াড়ের জন্য সে একটা দারুণ উদাহরণ।